অবশেষে বাংলাদেশে পেপ্যাল আসছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এই পেপ্যাল বাংলাদেশে কবে চালু হবে, এমনকি পেপ্যাল কীভাবে কাজ করবে, আর আমাদের ফ্রিল্যান্সার এসএমই ব্যবসায়ী অনলাইন আর্নারদের জন্য কী কী সুবিধা আনবে এই পেপ্যাল, এই পুরো বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আমরা শেয়ার করতে যাচ্ছি। এছাড়া যারা মূলত দেশ বিদেশে ফ্রিল্যান্সার রয়েছে বা কাজ করা থেকে অনলাইনে, সকলের জন্য কিন্তু এটি একটি বেস্ট অপরচুনিটি হচ্ছে পেপ্যাল বাংলাদেশে চালু হওয়ার ক্ষেত্রে। তো বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রিসেন্টলি এই পেপ্যাল চালু করার বিষয়ে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব বা এইখানে কবে চালু হবে, এই পুরো বিষয় আসলে কী বলেছেন, সর্বশেষ তথ্যটাই মূলত আমরা আজকে এই ভিডিওতে জানাবো। এমনকি কী কী সুবিধা পাবে, কীভাবে কাজ করবে, কীভাবে চালু হবে, সব কিছু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন। তো আমরা প্রথমেই জানবো এটির বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান যে আপডেট বাংলাদেশ ব্যাংকের বক্তব্য অনুযায়ী সেটি কী। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর পরিষ্কারভাবে বলেছেন, পেপ্যাল ওয়ান্টস টু বিগিন অপারেশনস ইন বাংলাদেশ সন, মানে হচ্ছে বহুদিন ধরে এবার প্রথমবারের মতো পেপ্যাল নিজেই বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে। তো এতদিন ধরে কিন্তু বাংলাদেশ চেষ্টা করছিল বাংলাদেশে পেপ্যালটা নিয়ে আসার জন্য, তবে এখন সব কিছুই বিচার বিবেচনা করে দেখেছে যে আসলে লেনদেনের কার্যক্রম বাংলাদেশে দিন দিন বাড়ছে। সেই অনুযায়ী কিন্তু এখন পেপ্যালে কিন্তু তারা প্রয়োজনের সাপেক্ষে বাংলাদেশে পেপ্যালটাকে চালু করার জন্য তারা কিন্তু এটা নোটিস করেছে। তো এটি মূলত জানানো হচ্ছে একটি বাংলাদেশের জন্য অপরচুনিটি হতে যাচ্ছে। তো এটি মূলত বিভিন্ন জাতীয় মিডিয়ায়ও কিন্তু প্রকাশ করা হয়েছে যে পেপ্যাল শীঘ্রই বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সার্ভিস চালু করতে চাচ্ছে। এমনকি ছোটো উদ্যোক্তা, এসএমই, ফ্রিল্যান্সিং সেক্টরকে লক্ষ্য করে তাদের এই আগ্রহ। এছাড়া সরকারও সহজ আন্তর্জাতিক লেনদেন নিশ্চিত করতে পেপ্যালকে গুরুত্ব দিচ্ছে। যা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে এবার পেপ্যাল সত্যিই বাংলাদেশে পেপ্যালটা নিয়ে আসার জন্য এটা কিন্তু তারা কাজ করছে। এই পুরো বিষয়ে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জানবো। তো এখন আমরা জানবো আসলে তাহলে বাংলাদেশে এই পেপ্যাল কবে চালু হবে সেই বিষয়ে কি বলছে বাংলাদেশ গভর্নর সেই বিষয়টি। তো এখানে বাংলাদেশ ব্যাংক বা পেপ্যাল কেউই এই বিষয়টি এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। তবে যেই সব প্রস্তুতি সাধারণত পেপ্যাল বাংলাদেশে নিয়ে আসার জন্য তারা যে সকল বিষয়গুলি এখানে প্রস্তুতির কারণ হয়ে দাঁড়িয়েছে বা কী কী পদক্ষেপ নেবে বা কীভাবে কাজ করবে, কীভাবে হবে, সেই বিষয়ের জন্য প্রথমত তাদের চ্যালেঞ্জিং হচ্ছে ক্রস বর্ডার ট্রানজ্যাকশন অ্যাপ্রুভাল, অর্থাৎ একটি দেশের যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ক্রস বোর্ডার ট্রানজ্যাকশনটা তারা অ্যাপ্রুভালের কাজগুলো নিয়ে তারা কাজ করছে। এমনকি অ্যান্টি মানি লন্ডারিং এটাও কমপ্লায়েন্সের আন্ডারে থাকছে। সেই সাথে পেমেন্ট গেটওয়ে লাইসেন্সিং, ব্যাংকের সাথে চুক্তি, এগুলো ইতিমধ্যেই আলোচনা চলছে তারা বাংলাদেশে যে বিজনেস করবে এই পুরো বিষয়টি। তো এখানে আনুমানিক সময় ধরা যায় যে আসলে বাংলাদেশে কবে চালু হতে পারে এই বিষয়ে যদি আমরা দেখা যায়, তারা বলেছে অর্থাৎ 1 বছরের মধ্যেই, অর্থাৎ এখানে 2024 সালের মধ্যেই চালুর সম্ভাবনা বেশি রয়েছে। এটা বিশ্লেষকের ধারণাও বর্তমান অগ্রগতির ভিত্তিতে দেখা যাচ্ছে 2024 সালের মধ্যেই কিন্তু পেপ্যাল বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এটা চালু হবে। তো যেহেতু পেপ্যাল এটা মূলত তারা নিজেরাই এখন এটা উদ্যোগ নিয়েছে, সেই ক্ষেত্রে ধরা যাচ্ছে এখানে 24 সালের মধ্যে এখানে বলা হচ্ছে 1 বছরের মধ্যে এটা পেপ্যাল বাংলাদেশে চালু করবে, সেক্ষেত্রে কিন্তু এর আগেও কিন্তু হতে পারে। তো এই বিষয়ে আমরা খুব শীঘ্রই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাবো, সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে জানানোর চেষ্টা করবো পরবর্তীতে বাংলাদেশে আসলে এক্স্যাক্টলি কোন সময়ে এই পেপ্যালটা চালু আছে সেই বিষয়টি। এর আগে আমাদের আরও বেশ কিছু তথ্য এখানের প্রয়োজন রয়েছে। এখানে থাকতে হবে পেপ্যাল চালু হলে কী কী সুবিধা পাওয়া যাবে সেই বিষয়টি। এছাড়া বাংলাদেশে পেপ্যাল চালু হলে কী কী সুবিধা পাওয়া যাবে সেই বিষয়টি কিন্তু অনেকের জানতে হবে। তো এখানে মূলত প্রথমে আমরা যদি ভাবি ফ্রিল্যান্সারদের জীবনে বড় পরিবর্তন আসবে, যেমন আপওয়ার্ক, ফাইবার, freelancer.com সব প্ল্যাটফর্মে পেমেন্ট নেওয়া অনেকটা সহজ হবে। ক্লায়েন্ট পেমেন্ট নিয়ে ঝামেলা কমবে, বিকল্প পেমেন্ট চার্জ কমতে পারে, এই বিষয়টি কিন্তু একটি সুবিধার মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, ছোট উদ্যোক্তাদের এসএমই আন্তর্জাতিক লেনদেন সহজ হবে, যেমন ছোট অর্ডার নিতে আর এলসি লাগবে না। বিদেশি ক্রেতা পেপ্যাল দিয়ে কিন্তু করতে পারবে। অ্যামাজন ক্যাশ বা ড্রপ শিপিংয়ের কাজগুলো খুবই সহজে কিন্তু করা যাবে। তৃতীয়ত, ই কমার্স আন্তর্জাতিক হয়ে যাবে, যেমন শপিফাই, ইটসি ও কমার্স পেমেন্ট গেটওয়ে সহজ হবে। পণ্য রপ্তানিও বিদেশে বিক্রি সহজতর হবে। চতুর্থত, দ্রুত নিরাপদ লেনদেন এটা
হয়ে যাবে। যেমন বিশ্বব্যাপী 200+ দেশের বিস্তর সেবা বায়ার এমনকি সেলার মধ্যে একটা প্রোটেকশন একটা কিন্তু তৈরি হবে। তো এইগুলো আরও অনেক কিছু এখানে সুযোগ সুবিধা পাওয়া যাবে। তো এখন আমরা আসলে জানবো পেপ্যাল এলে কি চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের জন্য। এখানে আমরা পেপ্যাল বাংলাদেশ চালু হলে শুরুতে কিছু সীমাবদ্ধ থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেমন হচ্ছে সব ফিচার প্রথমে নাও আসতে পারে। যেমন হচ্ছে সেন্ড অ্যান্ড রিসিভ পুরোপুরি থাকবে না, হয়তো শুধু রিসিভ অনলি শুরুতে চালু করে দিবে। যেমন হচ্ছে দেখুন, প্রত্যেকটা দেশেই কিন্তু চায় না যে আসলে দেশের টাকাগুলো বাইরের দেশে যাক। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যদি তারা সেন্ডিংয়ের অপশনটা যদি তারা চালু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রয়োজনের সাপেক্ষে বা অনেকেই কিন্তু দেখা যায় মানি লন্ডারিং করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সেন্ডিং অপশনটা রেস্ট্রিক্টেড অবস্থায় রাখে সাময়িক বিষয়। তবে এখানে রিসিভ যে অপশনটা সেটা মূলত বাইরের দেশ থেকে আনা যাবে। আমরা যে ফ্রিল্যান্সিং করে থাকি কিংবা ফ্রিল্যান্সাররা বা আরও এসএমই যে ক্ষুদ্র যে ব্যবসায়িকরা আছে, তারা কিন্তু সেটার মাধ্যমে কিন্তু সব কিছু কাজ কিন্তু করতে পারতেছে। তো বড় অ্যামাউন্টের যে মানি লন্ডারিং টাকাগুলো পাচার করা থাকে সেটার জন্য আসলে না হয়, সেক্ষেত্রে কিন্তু একে প্রাথমিকভাবে সেন্ডিংয়ের যে অপশনগুলো সেটা কিন্তু বন্ধ করে রাখার একটা এখানে আমরা কারণ দেখতেছি। দ্বিতীয়ত ট্রানজ্যাকশন ফি বেশি হতে পারে, যেমন কারণ বাংলাদেশে ক্রস বর্ডার AML নিয়ম কিন্তু বেশ কঠোর অবস্থা রয়েছে। তৃতীয়ত KYC ভেরিফিকেশন কড়াকড়ি হতে পারে, যেমন NID, ট্যাক্সের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু মিলে অনেক কঠোর একটি প্রক্রিয়া হবে। 4 নম্বরে আগের মতো প্রতিক্রিয়া ব্যাংকে যাওয়ার ভয় কি রয়েছে কিনা। তো 2017 থেকে 21 সালে বারবার ঘোষণা হয়েছিল বাংলাদেশে পেপ্যাল নিয়ে আসা হবে। বাংলাদেশ সত্যিকার অর্থে ট্রাই করেছিল, কিন্তু সেটা জনগণের আস্থা কিন্তু এইবারই আস্থা ফেরাবে। কারণ হচ্ছে পেপ্যাল নিজেই বাংলাদেশে এখন বিজনেসের জন্য এখানে চাচ্ছে। তো আশা করা যাচ্ছে বাংলাদেশে এই পুরো বিষয়টি বাংলাদেশে এখন পেপ্যালটা অফিসিয়ালি আসলে বাংলাদেশের জনগণ অনেকভাবেই উপকৃত হবে। তো সবশেষে আমরা যেটা বলতে পারি, বাংলাদেশে এখন এই পেপ্যালটা আসবে অফিসিয়ালিভাবে, সেটাই কিন্তু আলোচনা হচ্ছে। সেই সাথে পেপ্যাল নিজেই কিন্তু এই পুরো বিষয়টি আগ্রহ দেখিয়েছে। তো নির্দিষ্ট তারিখ না থাকলেও এগুলো ইঙ্গিত দেয় যে 2026 সালের মধ্যে পেপ্যাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই কিন্তু সর্বোচ্চ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো যেটা আমরা কিন্তু 26 সালের আগেই পেপ্যালটা আশা করা যাচ্ছে, এটা কিন্তু পেপ্যাল বাংলাদেশে অফিসিয়ালিভাবে চালু হবে। তো এই বিষয়ে আপনার মতামত কি? বাংলাদেশে পেপ্যালটা চালু হলে আসলে কীরকম অপরচুনিটি হবে, সেই বিষয়ে আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য।